চার দফা দাবিতে সিপিআইএম এর ডেপুটেশন, উপস্থিত নেতৃত্বে কৃষক ও ক্ষেত মজুর সংগঠন। বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের ৪ দফা দাবিকে কেন্দ্র করে ডেপুটেশন দিল সিপিআইএম এর শাখা সংগঠন কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়ন। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই পঞ্চায়েতে সিপিআইএম নেতৃত্ব দাবি জানান, সাধারণ খেটে খাওয়া মানুষের ন্যায্য প্রাপ্ত ও অধিকার রক্ষার স্বার্থেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক সভার সভাপতি শান্তি ব্যানার্জি, সম্পাদক তাপস বসু, ক্ষেত মজুর সংগঠনের নেতৃবৃন্দ সমীর মালিক, সোমনাথ মুর্মু, সিটু নেতা সুদেব ঘোষ, কাঞ্চন সরকার, যুব নেতা দেবজিৎ ব্যানার্জি সহ আরও বহু দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। ডেপুটেশন ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেজন্য সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে মেমারি থানার পুলিশ মোতায়েন ছিল। গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সিপিআইএম নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন, দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। আজকে আপনাদের দলের তরফ থেকে কি কর্মসূচি রেখেছেন এবং কি কারণে? আমরা সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন মেমারি ২ ব্লক কমিটির পক্ষ থেকে এই যে 2021 সাল থেকে 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল, একদিকে তৃণমূলের চুরি, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অনিচ্ছার টাকা বন্ধ করে দেওয়ার ফলে মানুষ এক অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিল। আমরা মনে করেছিলাম এর জন্যে 100 দিনের কাজটা যেহেতু বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বে হাইকোর্টে সওয়াল হয়েছে, ক্ষেত মজুর সংগঠন সেই মামলার পার্টি, তাই হাইকোর্টের নির্দেশকে কার্যকরী করে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ দিতে হবে। এই দাবিতে আমরা আজ কুচুট গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন করছি। এর সঙ্গে আবাস যোজনা যে বাড়ি বাকি আছে 2025 সালের মধ্যে যে বাড়ি হয়ে যাবার কথা, যা আমার দেশের প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, সেই বাড়ি এখনো হয়নি। এই কাজ যাতে দ্রুততার সাথে হয় সেটা দেখতে হবে। পাশাপাশি গত লোকসভা নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি বাড়ির করতে টাকা দেব। ওই অল্প কয়েকজনকে টাকা দিলে হবে না, যে কাজ আছে তার নির্দিষ্ট সময়সীমা মধ্যে সেই কাজকে শেষ করতে হবে রাজ্য সরকারকে, যদি কেন্দ্রীয় সরকার না দেয়। দ্বিতীয়ত বিভিন্ন ভাতা প্রকল্প আমরা দেখেছি, কেউ 2 বছর, কেউ 6 মাস, কেউ 8 মাস ভাতা পাচ্ছে না, আটকে গেছে। কি কারণে আটকে যাচ্ছে এর কোনো নির্দিষ্ট নাই। এমনকি অনেকে বেঁচে আছে। আমরা দেখেছি একসময় কৃষক পেনশন পেত, তাদের নাম মৃত বলে তালিকা থেকে বাদ দিয়েছিল। পরবর্তীকালে এগ্রিকালচার দপ্তর থেকে বাধ্য করেছিলাম সেই ভাতাকে আমরা আদায় করতে। বিভিন্ন পানীয় জলের যে প্রকল্প আছে, এই যে পিএইচির জল প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু জল পৌঁছাচ্ছে না। শেষ প্রান্তের গ্রামগুলিতে জল পৌঁছাচ্ছে না। এ ব্যাপারে আমরা পঞ্চায়েতকে বলেছিলাম, প্রধানকে বলেছিলাম, বিডিও সাহেবকে বলেছিলাম, তা কার্যকরী হচ্ছে না। আমরা দ্রুত কার্যকরী করার জন্য ওই পিএইচির যে ইঞ্জিনিয়ার যারা অপারেটর আছে তাদেরকে নিয়ে এই কাজটা সংগঠিত করার জন্য আমরা অনুরোধ করেছি। এখন এই বিষয়গুলোকে সামনে রেখে আজকে 541 জন 4-এর ক এখানে জমা দিয়েছেন। আগামী দিনে আরো ব্যাপক মানুষ এটা দেবেন। আমরা চাই, আমাদের সংগঠন চায়, ক্ষেত মজুর সংগঠন চায়, কৃষক সভা চায়, যেহেতু হাইকোর্টের অর্ডার আছে 1 আগস্ট থেকে কাজ দিতে হবে, তার প্রস্তুতি শুরু করার জন্য আমরা পঞ্চায়েতের কাছে অনুরোধ করেছি। মূলত আপনাদের কটা দাবি আছে? আমাদের ছিল আজকে 4টে দাবি, মূলত 4টে দাবি ছিল। এই দাবিগুলোকে দেখি 100 দিনের কাজ, আবাস যোজনা, ভাতা প্রকল্প, পানীয় জল। এখানকার আধিকারিকরা কি বললেন? আধিকারিকরা বললেন, হ্যাঁ দাবিগুলো তো ন্যায্য, আমরা চেষ্টা করছি, কিন্তু গভর্নমেন্টের বা কোর্টের অর্ডারটা আমাদের কাছে এখনো ফাইনালি এসে পৌঁছায় নাই। আমাদের কাছে এই অর্ডার এসে গেলেই আমরা দ্রুততার সাথে কাজ করব। আপনাদের এই কর্মসূচির মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন? এই কর্মসূচিতে ছিল আমি শান্তি ব্যানার্জি, সভাপতি মেমারি 2 ব্লক কৃষক সভা, সম্পাদক কমরেড তাপস বসু, মেমারি 2 ব্লক কমিটি, সিআইটিউর এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুদেব ঘোষ, সিআইটিউর নেতৃত্ব কাঞ্চন সরকার, ব্লক ক্ষেত মজুর কমরেড সোমনাথ মুর্মু, সময় হাসদা সহ অন্যান্য যে গণতান্ত্রিক আন্দোলন সহ আমাদের এত অসংখ্য মহিলা কর্মী, আমাদের এই কুচুট পঞ্চায়েতে যে 6 জন আমাদের পঞ্চায়েতের সদস্য আছে নির্বাচিত, তারাও শুধু আজকে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। ধন্যবাদ। আজকে কাদের পক্ষ থেকে আপনার পঞ্চায়েতে ডেপুটেশন দিল এবং কি কারণ? আজকে বিরোধী বিশেষত সিপিএমের পার্টি থেকে আমাদের পঞ্চায়েতে ডেপুটেশন দিতে এসেছে। ডেপুটেশন কারণটা কি ছিল? হ্যাঁ, ডেপুটেশনের কারণটা কি ছিল? ডেপুটেশন কারণ যে সামনে 100 দিনের কাজের একটা হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে, তা ওটি যদি ফলপ্রসূ হয়
তার জন্য ওনারা অ্যাডভান্স নেওয়ার জন্যে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে কাজের দাবি করছে আর কি। তো সেটা তো আমাদের অলরেডি হয়েই আছে, জব কার্ড যাদের হয়ে আছে তারা তো অলরেডি কাজ চালু হলে তারা তো পাবেই। এটা আবার নতুন করে জানানোর ওরা প্রয়োজন বোধ করেছে, জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি। আমি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে দেবো যে ওনাদের এইটা নিয়ে শুধু নয়, আরও কিছু বিষয় নিয়ে ওনারা ডেপুটেশন দিতে এসেছিলেন। আমি সেটা ওনাদের ডেপুটেশনে লিখিত আকারে ওনারা দিয়েছেন, আমি সেটা অ্যাকসেপ্ট করেছি। আমার এবার ওইগুলো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি গোচরে নিয়েছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মদন মোহন দাস, আমি কুচুট পঞ্চায়েতের প্রধান। ধন্যবাদ।